ওয়েলকাম টু দ্য ফার্স্ট টেস্ট একাডেমি। সো তোমাদের জন্য একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি, যেটা হচ্ছে বিশাল বড় মানে বিশাল ইম্পর্টেন্ট একটা ভিডিও, যেটা অবশ্যই কেউ মিস করবে না। আর অবশ্যই এই ভিডিওটা সবাইকে শেয়ার করে দিবে। আমি অনেক অ্যানালাইসিস করার পর, অনেক কিছু ভাবনা চিন্তা, অনেক বই টই ঘাঁটার পরে আমি এই ভিডিওটা নিয়ে এসেছি। তো তোমরা সেটা দেখতে পাচ্ছ যে কিসের ওপরে ভিডিও, থাম্বনেলেও দেখে নিয়েছো। তো ভিডিওটা নিয়ে অনেক বিস্তর আলোচনা করব, ঠিক আছে? খুব বেশি টাইম লাগবে না, ঠিক আছে? দেখা যাক কতক্ষণ, 5-7 ম্যাক্সিমাম 10 মিনিট লাগবে। তো বিস্তর আলোচনা করব। আমার অনেক এসএসসি জিডির অনেক আমার এখানে ফ্যামিলি মেম্বার্স আছে, তো তাদের জন্য। আর বিশেষ করে একজন আমাকে বারবার এতবার রিকোয়েস্ট করেছে স্যার একটা ভিডিও নিয়ে আসুন, তো তার জন্য তাকে বলেছিলাম যে আমি আজকে ভিডিও দেব। তো সেই ভিডিওটা নিয়ে চলে এসেছি। সো এই ভিডিওটা সত্যি খুব ইম্পর্টেন্ট হতে চলেছে প্রত্যেকটা স্টুডেন্টের জন্য, বিশেষ করে এসএসসি জিডিরই আমি প্রিভিয়াস ইয়ারগুলো ঘেটে আমি দেখেছি। তো এই যে কয়েকটা আমি নিয়েছি, 17টা চ্যাপ্টার নিয়েছি। 17টা চ্যাপ্টার মোস্ট ইম্পর্টেন্ট চ্যাপ্টার। তুমি যদি এগুলোকে ভালো করে করতে পারো, তাহলে বলা যেতে পারে যে তুমি 20টাই কোশ্চেন পেয়ে যাবে, ঠিক আছে? এবার একটা দুটো এদিক ওদিক হতে পারে, বাট আমি যে কটা মোস্ট ইম্পর্টেন্ট সেই কটাকে আমি নিয়ে এসেছি। সো তোমরা দেখবে খুব ভালো লাগবে। আর অবশ্যই ভিডিওটা কি করবে, শেয়ার করবে। যে আমাকে বলেছিল, নামটা ভুলে গেলাম বারবার, অবশ্যই কিন্তু ভিডিওটা তোমাকে শেয়ার করতে পারে, ইভেন সবাইকে শেয়ার করতে হবে। আর যারা পরবর্তী দিনে হয়তো এবছর হয়নি, যাদের হয়তো অনেকে বয়স বা এজে হয়নি, হয়তো অন্য কোনো কারণে হয়তো হয়নি, বা পেপারে হয়তো যে কোনো কারণে হয়নি, বাট আমি যে এখন আজকে যে ভিডিওটা করছি, সবাই যারা এই কিছুদিনের মধ্যে যে পরীক্ষাটা দেবে, সেটার পার্সপেক্টিভও খুব ইম্পর্টেন্ট। আগামী একটা নতুন ভ্যাকেন্সি আছে, তার জন্য খুব ইম্পর্টেন্ট। তো এইগুলো যা আমি চ্যাপ্টার দেখাবো, প্রত্যেকটা চ্যাপ্টার ধরে ধরে তুমি যদি শুরু করে একদম শেষ করে দাও, তাহলে দেখবে অনায়াসে তোমার এসএসসি রিজনিং নিয়ে কোনো টেনশন থাকবে না। এর উপরে ম্যাথের যে কোন ইম্পর্টেন্ট চ্যাপ্টারগুলো এসএসসি জিডির পার্সপেক্টিভে, সেটারও করে দিয়েছি। সেই ম্যাথের যদি ভিডিওটা পেতে চাও, তাহলে অবশ্যই দেখবে এই আই ব্যাটনে আমার যে ভিডিওটা আছে সেটা দেখবে, সেখানে পুরো ম্যাথের আমি কনসেপ্ট বলে দিই। আজকে রিজনিংয়ের ভিডিওটা নিয়ে এসেছি, ভালো করে দিল থাম के बैठना और देखना क्या क्या नया नया सीख पा रहे हो आप लोग, ठीक है? তো চলো আমরা শুরু করি আজকে নতুন ভিডিওটা, খুব ভালো লাগবে। দেখো আমি কতটা নিয়েছি, 17খানা চ্যাপ্টার নিয়েছি। প্রত্যেকটা আমি ইংলিশে লিখেছি, আমি বেঙ্গলিতেও বলার চেষ্টা করব, বাট রিজনিং ইংলিশেই বেশি ভালো করে সবাই জানে, বুঝলে তো? ওই কারণে আমি ইংলিশটাই লিখে নিয়েছি, ঠিক আছে? বাংলা হয়তো বুঝতে পারি না, কিন্তু ইংলিশ জানে, হয় এরকম অ্যাকচুয়ালি, ঠিক আছে? তবু আমি বাংলা যেগুলো বলার সম্ভাবনা বলে দেবো। তো যে কটা চ্যাপ্টার নিয়েছি খুব ইম্পর্টেন্ট, আমি লিখে দিয়েছি টার্গেট এসএসসি জিডি কনস্টেবল, ঠিক আছে? রিজনিংয়ের মোস্ট ইম্পর্টেন্ট টপিকস, দারুণ হবে। দেখো, তো প্রথমে যেটা নিয়ে আসছি আমি হচ্ছি অ্যানালজি, ঠিক আছে? অ্যানালজি বলে অনেকে, অনেক অ্যানালজিও বলে, ঠিক আছে? এইটা হচ্ছে যে কি সাদৃশ্য, ঠিক আছে? এরকম আমি একটা করে একটুখানি বলে দিচ্ছি। প্রথম যেটা হচ্ছে কি অ্যানালজি, এটা কি অনেকে দেয় না, যে কি হ্যাঁ ধরে নাও যে কি দিয়ে দিল যে কি ঢাকা দিয়ে বাংলাদেশ, ঠিক আছে? দিয়ে ওই সাইডে দিয়ে দিল যে কি আমেরিকা। তার মানে কি ঢাকাটা বাংলাদেশের রাজধানী, তাহলে আমেরিকার রাজধানী কি? এই ধরনের জিনিসগুলো আরও নাম্বার দিয়েও থাকবে, এগুলোকে বলছে সাদৃশ্য। তো এই ধরনের, ঠিক আছে? এগুলো হচ্ছে। এবং কোডিং তোমরা জানো, যেগুলো আলফাবেট নিয়ে হয়, নাম্বার নিয়ে হয়, ওটা ডিকোডিং। তাহলে এটা হচ্ছে কোডিং ডিকোডিং চলে গেল। এরপরে ব্লাড রিলেশন, মোস্ট ইম্পর্টেন্ট। ইভেন তোমাদের একটা জায়গায় দুটো কোশ্চেন থাকতে পারে ব্লাড রিলেশনে, ওকে? একটা জায়গায় দুটো কোশ্চেন থাকতে পারে। ব্লাড রিলেশন যেটা বলছে রক্তের সম্পর্ক, ঠিক আছে? এরপরে আসে ম্যাথমেটিক্যাল অপারেশন, যেটাকে বলছে কি সরলীকরণ, ঠিক আছে? এটাকে বলছে সরলীকরণ করতে দিবে, যেটা বদমাস নিয়মের মাধ্যমে আমি করিয়ে দিয়েছি। আমার এগুলো সব করা চ্যাপ্টার করিয়ে দিয়েছে, হয়তো একটা দুটো বাকি আছে, আমি দেখে দেবো কোনটা বাকি আছে। আমি সবই করাবো আমি, ঠিক আছে? আমার দায়িত্ব আছে, স্যার আমি করিয়ে দেবো। তো এই হয়ে গেল ম্যাথমেটিক্যাল অপারেশন, মানে হচ্ছে যেটা বলছে যে কি গাণিতিক ক্রিয়া, ওই গাণিতিক ক্রিয়ার মধ্যেই পড়ে যায়, যে সরলীকরণের মাধ্যমেই হয় করতে, ঠিক আছে? ওই দেখবে বুঝে যাবে, গাণিতিক ক্রিয়া বলে লেখা থাকবে, ঠিক আছে? সিটিং অ্যারেঞ্জমেন্ট মোস্ট ইম্পর্টেন্ট, এখান থেকে 2-3টে কোশ্চেন পেয়ে যেতে পারো। এই যে 17টা কোশ্চেন লেগেছে, আশা করি এখান থেকে তুমি 20টা পেয়ে যাবে, আর পড়তেই হবে না, ঠিক আছে? তো কি সিটিং অ্যারেঞ্জমেন্ট, ঠিক আছে? সিটিং অ্যারেঞ্জমেন্ট মানে জানো, সিটিং অ্যারেঞ্জমেন্ট, ঠিক আছে? এরপরে কি ডিরেকশন টেস্ট, বলে না কেউ পূর্ব দিয়ে গেল, উত্তর দিয়ে গেল, তারপরে ডান দিয়ে গেল, আবার রাইট বলছে ডান দিকে 90 ডিগ্রি ঘুরলো, এই সবগুলো। তাহলে এখন সে শুরু স্থান থেকে কত দূরে আছে, এটাকে বলে ডিরেকশন টেস্ট, ঠিক আছে? তাহলে ডিরেকশন টেস্ট গেল। 7 নম্বর কি ডাইস, একটা কোশ্চেন পাবে আর 2 ইজি কোশ্চেন, ঠিক আছে? ডাইস যেটা বলছে লুডু ছক্কা, বোঝা গেছে? ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু আমার শেয়ার চাই প্রত্যেককে, ঠিক আছে? আর এইটা নিয়ে অনেকে আমাকে বলে স্যার এই ভিডিও দেন, তো আমি তোমাদের জন্য ভিডিও নিয়েছি। তো তোমাদের যেটা নিয়ে আসছি তোমাদের জন্য, অবশ্যই তোমাদেরও কাজ যেটা কর্ম, যে আমি যেটা বলছি সেটা করো। একটা করে লাইক, একটা করে কমেন্ট এবং একটা করে শেয়ার। কাদেরকে শেয়ার? তোমাদের সমস্ত বন্ধু বান্ধব যত গ্রুপ আছে সব গ্রুপে শেয়ার করে দাও, যে কি হ্যাঁ স্যার কিরণ স্যার নিয়ে চলে এসে কি যে এসএসসি জিডির রিজনিং এর মোস্ট ইম্পর্টেন্ট টপিকগুলো,
বোঝা গেছে? তাহলে হয়ে গেল, এইখানে 7টা বলে দিলাম। এরপরে দেখো 8 নম্বর যেটা হচ্ছে কাউন্টিং ফিগার। দেখো কাউন্টিং ফিগারে আমি কিন্তু কিছু কিছু শিফটে দেখেছি, কিছু কিছু শিফটে দেখিনি, কিন্তু কাউন্টিং ফিগার যত কোশ্চেনের লেভেল আসে তো কাউন্টিং ফিগারটা দেওয়ার চান্স আছে। এবার হয়তো প্রত্যেকটা শিফটেই দেখতে পারো, ঠিক আছে, কারণ ওখানে একটু টাইম কনজিউমিং, ঠিক আছে, একটু টাইমটা লেগে যাওয়ার মতন। তো যাই হোক, ওটা একটু ভালো একটা লজিক্যাল জায়গা, ঠিক আছে, কাউন্টিং ফিগারটা। সব শিফটে কিন্তু আমি দেখতে পাইনি, আমি দেখেছি, ঘেটেছি, সব শিফটে কিন্তু দেখতে পাইনি, তবুও এটা একটা ইম্পর্টেন্ট। ওকে, এরপরে কি আছে, কাউন্টিং ফিগার, মানে বলা যে ত্রিভুজ কতগুলো আছে, বর্গক্ষেত্র কতগুলো, আয়তক্ষেত্র এই ছবিটার মধ্যে কতগুলো আছে, সেই টাইপের গুলো। এরপর আছে ডিকশনারি, ঠিক আছে, যেটা বলছে ডিকশনারি অনুসারে সাজাও, এরকম করে দিয়ে দিবে 4-5টা ওয়ার্ড, ঠিক আছে, যে ডিকশনারি অনুসারে সাজাও। আমার ভিডিও করে দেওয়া আছে, আমার সমস্ত ভিডিও করে দেওয়া আছে। এখানে বলে দিচ্ছি অ্যানালজি, তারপরে তোমার কোডিং, ব্যালেন্স, ম্যাটেরিয়াল, সিটিং অ্যারেঞ্জমেন্ট, ডিরেকশন টেস্ট, ডাইস। আমার এখানে কাউন্টিং ফিগারটা করা নেই, এটা আমার বাকি আছে, এটা আমার বাকি আছে, এটা আমি করিয়ে দেবো, ঠিক আছে, এটা আমার বাকি আছে। আর কি আছে, ডিকশনারি বা যেটা বলছে অভিধান, ডিকশনারি বা অভিধান অনুসারে সাজাতে বলবে, যে কে আগে আসবে, কে পরে আসবে। হয়ে গেল। এরপরে কি আসছে, ক্যালেন্ডার আমার করে দেওয়া হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। এখন কিন্তু কোশ্চেন দিবে, এর আগে কিন্তু শিফটে আমি সেরকম ভাবে দেখতে পাইনি, কিন্তু এবার দিবে, কারণ ক্যালেন্ডারটা ভালো একটা পোর্শন দেবে, আমি বলছি দেবে, ভালো করে করো, ক্যালেন্ডার থেকে কোশ্চেন এবার আসবে কিন্তু, ঠিক আছে। এরপরে কি বলছে, ভেন ডায়াগ্রাম টু ইজি, কিচ্ছু নেই, সব করা আছে আমার, এগুলো সব করা আছে, এখানে একটাই বাকি এখন পর্যন্ত, বাকি সব করে দিয়েছি আমি, একদম জলের মতন একদম পাতি করে শিখিয়ে দিয়েছি। আরে যারা জানো, যারা আমার ক্লাস করেছো, তারা বলো যে হ্যাঁ স্যার ঠিকই বলছে, পাতি করে দিয়েছে একদম প্রত্যেকটা, যা রিজনিং করিয়েছি আমি। এরপরে কি আছে, এরপর আছে নাম্বার সিরিজ, যেগুলো নাম্বারের সিরিজ তোমরা জানোই, ঠিক আছে, সেটা তো সবাই জানো নাম্বার সিরিজ। আর পরে কি আছে, মিসিং নাম্বার, এটাও আশা করি জানো। মিসিং নাম্বার থেকে এখন কিন্তু কোশ্চেন প্রচুর আসছে, মিসিং নাম্বারটা ভালো করে প্র্যাকটিস করো, খুব ভালো পোর্শন, আর খুব ভালো লাগে আমাকে, আমি সেটাও করিয়ে দিয়েছি, মনে হয় করিয়ে দিয়েছি, এটা আমার এক্সাক্ট মনে পড়ছে না যে করিয়েছি কিনা। মিসিং নাম্বার আমি দেখে না হলে করিয়ে দেবো, ঠিক আছে। এরপরে যেটা মিরর ইমেজ আমি করিয়ে দিয়েছি, কিছু নেই, মিরর ইমেজ একটু ইজি, আমারটা দেখে নিবে, কিচ্ছু নেই, একদম জলের মতন পাতি, একদম পাতি। এরপরে কি আছে, যেটা র্যাঙ্কিং টেস্ট, এটা আমার করা নেই, করিয়ে দেবো। আর একটা যেটা আছে কি ক্লাসিফিকেশন, এটা আমার করা নেই, এটা করিয়ে দেবো। ক্লাসিফিকেশন কিছু নাই, জাস্ট 10 মিনিট বললে, 5 মিনিট বললেই হয়ে যাবে, ক্লাসিফিকেশন কিছু নেই। র্যাঙ্কিং টেস্টে একটু ব্যাপার আছে, ওটা করতে হবে। তাহলে কি আছে আমার বাকি আছে এইটা একটা, এগুলো সব একটা ক্লাস, এর ম্যাক্সিমাম 4টে ক্লাস হয়ে যাবে। আর একটা যেটা আছে, এখন যে হারে কোশ্চেনের লেভেল বাড়ছে, যেভাবে হাই কোয়ালিটি হচ্ছে কোশ্চেন, সেই অনুসারে এই 17টা কিন্তু আমি লাস্টে দিলাম, যেটা স্টেটমেন্ট অ্যান্ড কনক্লুশন। স্টেটমেন্ট দিয়ে দিবে 4টা, দিয়ে কনক্লুশন টানতে বলবে, যে কোনটা ঠিক বা কোনটা ঠিক নয়, এরকম টাইপের, কি দুটোই ঠিক কি দুটোই মিথ্যে, এই টাইপের কিন্তু কোশ্চেন এখন দিচ্ছে তোমাদের, যে কোনো কম্পিটিটিভ এক্সামে দিচ্ছে, যে কোনো কম্পিটিটিভ। তো এই ধরনের গুলো কিন্তু এখন পরীক্ষায় আসছে, এটা একটু হাই কোয়ালিটি যখন কোশ্চেন হবে না, তখন এই টাইপের কোশ্চেন দেয়, যে এই যে স্টেটমেন্ট অ্যান্ড কনক্লুশন, ঠিক আছে। তো এর বাইরে আমার মনে হয় না যে এই যে 17টা চ্যাপ্টার লিখেছে, এর বাইরে আমার মনে হয় না যে কি কোশ্চেন আসবে, বাট বলা যায় না তো কোনো কিছুই। বাট এইটা আমি এতদিন ধরে পড়াচ্ছিও, প্রচুর পড়া, মানে এখনো পড়াচ্ছি, মানে এখনো ব্যাচ আছে 2টো পড়াচ্ছি, তার সাথে সাথে তোমরাও আছো, মানে আমার অফলাইনে ব্যাচ আছে, তার সাথে সাথে আমি এত পড়াচ্ছি, তো আমি জানি যে ভেন ডায়াগ্রাম হচ্ছে রিজনিং এর কোন পোর্শন থেকে প্রশ্ন প্রচুর আসছে। তো এই ছিল তোমাদের একজন, আর কি ছিল, যে কি এটা খুব চাহিদা ছিল, যে কি রিজনিং এর উপর মোস্ট ইম্পর্টেন্ট যে টপিকগুলো এসএসসি জিডিতে আসার মতো, সেগুলো স্যার একবার ভিডিওটা করে দেন। তো আমি করে দিলাম তোমাদের জন্য। এবার তোমাদের দায়িত্ব কি, এই যে চ্যাপ্টারগুলো ভালো করে প্র্যাকটিস করা, আমার সব করে দেওয়া আছে। এখানে শুধু 4টা চ্যাপ্টার, এটা একটা, এইটা একটা, আর এখানে এটা একটা, আমি করিয়ে দেবো। আমি বলেছিলাম যে করিয়ে দেবো, রিজনিংটা আমার একটু বাকি আছে, আমি বলেছিলাম প্রথমে, ওটা আমি করিয়ে দেবো, আমি ঠিক করিয়ে দেবো। 4টা ক্লাস 4 দিন শেষ হয়ে যাবে, পরপর 4 দিন নিয়ে নেবো, হয়ে যাবে, ওটা কোনো ব্যাপার না। এগুলো পেপার কাউন্টে, সেরকম র্যাঙ্কিং টেস্ট, এগুলো ক্লাসিফিকেশন কিছুই নেই, এগুলো কনক্লুশন কোনো ব্যাপার সেরকম কিছু নেই, আমি করিয়ে দেবো। তো এই হচ্ছে ছোট্ট করে একটা ভিডিও নিয়ে আসলাম তোমাদের জন্য, যেটা তোমাদের অনেক চাহিদা ছিল। তো আশা করি ভিডিওটা তোমাদেরকে ভালো লেগেছে, আর যদি ভালো লাগে তাহলে একটা কমেন্ট, একটা শেয়ার এবং কি একটা লাইক চাই। তো চলো, আশা করি এই ভিডিও পেয়ে তোমরা খুবই হ্যাপি। ঠিক আছে, চলো আজকে এখানে, ভালো থেকো, সুস্থ থেকো, আর সামনে পরীক্ষা, চলো পড়াশোনা করো শুধু, আর কোনো দিকে কান দেওয়া দরকার নেই। ভ্যাকেন্সি কম, এই কম, ওই কম, কি হবে না হবে, এইসব কান একদম দেবে না, শুধু ফোকাস থাকবে একদিকে। ঘোড়ার দেখবে যে এইভাবে দুটো জিনিস লাগানো থাকে, কেন বলো তো, পাশের জিনিস কিছু না দেখতে পাই, স্টেট দেখে আর স্টেট দিকে চলতে শুরু করে। তো সেম ভাবে তোমরা সবকিছু বন্ধ করে দাও, দিয়ে স্যার একদম স্ট্রেট করে সামনের দিকে চলতে থাকো। তো এই হচ্ছে ব্যাপার। চলো ভালো থেকো, থ্যাংক ইউ।